এতদিন তারা খোলা আকাশের নিচেই বসে ব্যবসা করতেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসনের উদ্যোগে মিলেছিল ব্যবসা করার দোকান ঘরের সেট। কিন্তু কয়েক বছর কেটে গেলেও এখনো মিলছে না দোকান সেটের দলিলের চুক্তিপত্র। আর এই নিয়ে মার্কেট সচিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির কলা এবং সবজি ব্যবসায়ীরা। তৃণমূলের ঝান্ডা হাতে সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করে সোমবার সকাল থেকে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। পূর্বে নিয়মে ডিট দিতে হবে, পূর্বে নিয়মে ডিট দিতে হবে। ভাড়া পদ্ধতিতে ঘর বন্টন বন্ধ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আরটি থেকে ধমকানি চমকানি মানছি না, মানবো না। দাবি মানতে হবে, কৃষি পণ্য ব্যবসায়ীদের দাবি মানতে হবে। আরটি সেক্রেটারি সরেচারি মানছি না, মানবো না। আরটি সেক্রেটারি সরেচারি মানছি না, মানবো না। আরটি সেক্রেটারি সরেচারি মানছি না, মানবো না। ব্যবসায়ী কো জিন্দাবাদ, ব্যবসায়ী কো জিন্দাবাদ। আরামসি দালালের সাবধান, আরামসি দালালের সাবধান। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কৃষি পণ্য ব্যবসায়ীদের দাবি মানতে হবে, কৃষি পণ্য ব্যবসায়ীদের দাবি মানতে হবে। আরটি সেক্রেটারি সরেচারি মানছি না, মানবো না। আরটি সেক্রেটারি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্যবসায়ী কো জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ঘর বন্টন বন্ধ করতে হবে, করতে হবে। আরটি সেক্রেটারি ধমকানি চমকানি মানছি না, মানবো না। আরটি সেক্রেটারি ব্যবসায়ী কো জিন্দাবাদ। কি করলেন? আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি আরএমসির এখানে অফিসের সামনে। আমাদের বিক্ষোভ আমাদের হলো দাবিদার। আমরা আমাদের মমতা ব্যানার্জি আমাদের পুনর্বাসনও দিয়েছে। তো আমাদের যে অফিসের যে কাগজপত্র আমরা সমিতির মারফত জমা করেছি, পুরো টাকাটা আমরাই দিয়েছি। আমাদের মধ্যে কিছু লোক যারা ব্যবসা ছেড়ে চলে গেছিল, ওরা কোনো টাকা পয়সা দেয়নি, তো পুরো টাকাটা আমরাই দিয়েছি। এর আগে যে সেক্রেটারি ছিল আমাদের অনুপম স্যার, ওই আমলেও টাকা দিয়েছি আমরা কিছু। তারপরের লাটে যে টাকাটা দুটো কিস্তি করেছিল, মিতা ম্যাম ছিল, মিতা ম্যাম আমাদের সময় এমন আমাদের টাইম বেঁধে দিয়েছিল, সেই বাধার মধ্যে আমাদের নির্ধারিত টাইম ছিল না, অল্প টাইমের মধ্যে আমাদের টাকাটা পূরণ করতে হয়। তো সেই সময় আমাদের কিছু যে আমাদের সমিতির কিছু লোক আমাদের সঙ্গে জড়িত ছিল না, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে ব্যবসা ওরা এখনো করে না, কোনোদিনই করে না। তো যাই হোক, ওদের দিকটা যেন ওরা না পায়, আমরা যেন আমাদের সমিতির মারফত আমরা যেন পাই। কারণ আমরা টাকা দিয়েছি, তারা আমাদের পুরো অফিসের আরএমসির অফিসের পুরো কাগজ আমাদের কাছে, আমাদের টাকা জমা দেওয়ার রসিদ। আমরা টোটাল ঢুকেছি 49 জন, টোটাল 49 জন আমাদের সেটে আমরা পুরো টাকাটা সমিতির মারফত বহন করেছি। এই আরএমসি থেকে আরএমসিতে দিয়েছি, আরএমসি পুরো কাগজ আমার কাছে আছে। আমরা ঘর পেয়েছি, ঘর ঢোকার এনওসি দিয়েছে আমাদেরকে, লাইন নিয়েছে, সব নিয়েছে। আমরা আজ অব্দি ডিট পাই না। অনেকবার এসেছি, অনেক সেক্রেটারিকে বলেছি, সব বলেছি। আজকে আমরা 4 বছর ধরে ডিট পাই না। ভাড়ার জন্য বারবার আসি, ভাড়ার জন্য বলি, আবেদন করি, ভাড়ার কথা কেউ কিছু শুনে না, ডিটের কোনো গল্প করে না, কোনো কিছু না। এখন শুনছি যে হঠাৎ নাকি অসিত বল আমাদের যারা আমাদের সমিতির মধ্যে নাই, ওদের নামটা শুধু ছিল, সে নামটা আমরা চেঞ্জ করতে পারিনি, তার জন্য ওই ডিটটা ওদের হাতে তুলে দেবেন। ওদের হাতে যদি তুলে দেয়, এবার যারা আমাদের ব্যবসার মধ্যে যারা টাকা দিয়ে ঘর নিয়েছে,